নমস্কার। আজকের এই বিশেষ দিনে আমি আমার এই বক্তব্য রাখতে পারছি বলে আমার সত্যিই খুব ভালো লাগছে। সেটা হচ্ছে রক্তাল্পতা। রক্তাল্পতার বিভিন্ন কারণ আছে। তবে কমন আ কারণগুলো যেরম আ সাধারণত আমরা দেখতে পাই যে হঠাৎ করে দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে বা একটা চোখের নিচে ডাক্তারবাবুরা গেলেই চোখটা টেনে দেখেন যে চোখের নিচের যে লাল জায়গাটা ওটা সাদা হয়ে যাচ্ছে, মানে সাদাটে হয়ে যাচ্ছে। আঙুলের টিপ ধরলে এখানটা দেখা যাচ্ছে একটু সাদাটে। তো সেখানটার থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথাও একটা রক্তাল্পতা আসছে বা একটা উইকনেস লাগে বা হাঁটতে গেলে হাঁপ লাগে। এই কারণগুলো যদি দেখা যায় তাহলে সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটু ব্লাড টেস্ট করতে হবে। এই ব্লাড টেস্টে যদি আমাদের দেখা যায় যে হিমোগ্লোবিন কম, তাহলে সেখানে আমাদের মেডিসিন তো রয়েছে, কিন্তু তার বাইরে আমরা খাওয়ার মধ্যে দিয়ে কি চেঞ্জ করতে পারি। খাবারে আমরা যদি বিটরুট যোগ করতে পারি, মানে বিটের রস, বা যদি কুলেখাড়া সেদ্ধ করে প্রথম রসটা খাওয়া হলো, তারপরে সেটা প্রথম পাতে খাওয়া হলো, অথবা সজনে পাতা আমরা যদি চিবিয়ে খেতে পারি বা সেটা দিয়ে চা করে দিনে ৩-৪ বার খেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই রক্তাল্পতাটা দূর হবে। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, চা আমরা কোনো খাবারের সঙ্গে চাটাকে খাবো না। খালি পেটে যেমন চা খাবো না, সেরকম কোনো খাবার মিনিমাম ২০ থেকে ৩০ মিনিট পর আমরা চাটা খাবো। কারণ চায়ের মধ্যে ট্যানিন থাকে, যেটা আমাদের এই খাবারের মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে, অর্থাৎ যে আয়রনটা, সেই আয়রনটাকে অ্যাবসর্ব করতে প্রবলেম করে, মানে আটকে দেয়। সেজন্য যেকোনো খাবার ওই ১৫ থেকে ২০ মিনিট পর আমরা চাটা খাবো। আমরা যদি এই পদ্ধতিগুলো, কিছু সাধারণ নিয়মগুলো মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই রক্তাল্পতাকে দূরে সরিয়ে রাখতে পারবো এবং সুস্থ থাকবো। ধন্যবাদ।